ভর্তি নদীর ওপর দিয়ে মুসলমানদের একজন পীর সাহেব নদীর ওপর দিয়ে হেঁটে 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 পার হয়ে গিয়েছিলেন। নদীর পানিতে হুজুরের পা পর্যন্ত ভেজে না। জোরে হবে না? আরো জোরে হয় না? এপারে বসেছিলেন গৌড়ের রাজা লক্ষণ সেন। লক্ষণ সেন দেখে অবাক হয়ে গেলেন, উরি বাপরে বাপ, কি দেখছি, পানির উপর দিয়ে মানুষ হাঁটে, লাগে না কোনো বোট, লাগে না কোনো স্টিমার, লাগে না কোনো জাহাজ, লাগে না কোনো নৌকা, ওপেন পানির উপর দিয়ে মুসলমানদের হুজুর, মুসলমানদের ফকির সাহেব, মুসলমানদের পীর সাহেব পানির উপর দিয়ে হেঁটে হেঁটে চলে যায়। গৌড়ের রাজা অবাক হয়ে গেলেন, হতভঙ্গ হলেন। ইতিহাসের পৃষ্ঠায় লেখা আছে, যারা ইতিহাস পড়েছেন তারা জানেন রাজা লক্ষণ সেন সেই সময় নদীর পাড়ে বসে বসে আল্লাহর ওলির দিকে তাকিয়ে আছেন। আল্লাহর ওলি পুরো আস্তে আস্তে দেখা যায় পানির ওপর দিয়ে হেঁটে 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 এসে আস্তে আস্তে কেনারাই ধারেতে এলেন। ধারেতে এসে আল্লাহর ওলি ও বাবাজি শুনে রেখে দিন, আস্তে আস্তে রাস্তার ওপর দিয়ে আবার হেঁটে হেঁটে চলতে শুরু করে দিলেন। লক্ষণ সেন থাকতে না পেরে, লক্ষণ সেন সহ্য করতে না পেরে ছুটে গিয়ে হুজুরের পা দুটো জড়িয়ে ধরতে যায়। আল্লাহর ওলি বলেন, ডোন্ট টাচ মি, তুমি আমাকে টাচ করবে না, তুমি আমাকে ছোঁবে না। কি হয়েছে তুমি একবার মুখে বলো। লক্ষণ সেন বলেছিল, ও বাবা ফকির সাহেব, ও বাবা মুসলমানদের পীর সাহেব, আপনার বিরাট ক্ষমতা যেটা আমাকে অবাক করে দিয়েছে। হুজুর বললেন, না 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 না, এটা আমার কোনো ক্ষমতা নয়, হাযা মিন ফাজলি রাব্বি, এটা হলো আমার স্রষ্টার সৃষ্টিকর্তা আল্লাহর দেওয়া ক্ষমতা। এটা আমার কোনো ক্ষমতা নয়, এটা হলো আমার মালিকের দেওয়ার ক্ষমতা। তিনি আমাকে দয়া করে দান করেছেন বলে তাই আমি পানির ওপর দিয়ে হাঁটতে সক্ষম হয়েছি। লক্ষণ সেন থাকতে না পেরে গৌড়ের রাজা লক্ষণ সেন হুজুরকে বলল, হুজুর আপনাকে আমি কিছু গিফট করতে যাই, আপনাকে আমি কিছু দিতে চাই। আল্লাহর যারা ওলি হয়ে যায় তাদের মধ্যে কোনো লোভ নাই, তাদের মধ্যে কোনো লালসা নাই, তাদের মধ্যে কোনো চাহিদা নাই। আল্লাহর ওলি বললেন, না 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 বাবা, আমি কিছু নেব না, কারণ আমি তোমার কোনো উপকারে আসি না। কেন আমি তোমার দেওয়া নেব, তোমার গিফট কেন আমি নেব? লক্ষণ সেন বলল, আপনাকে নিতেই হবে। হুজুর বললেন, নেব না। লক্ষণ সেন বলল, আপনাকে আমি ছাড়ব না। জোর করে যেটা হুজুরকে দেওয়া হয়েছিল 2 বিঘে 4 বিঘে 6 বিঘে 8 বিঘে 10 বিঘে সম্পত্তি নয়, জোর করে যেটা হুজুরকে দেওয়া হয়েছিল 22,000 সম্পত্তি হুজুরকে দেওয়া হয়েছিল। ওই আল্লাহর ওলি ওই জায়গায় বসে বসে ইবাদত করতে থাকেন, জিকির করতে থাকেন। পরে বাংলাদেশে সিলেটের মাটিতে গিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ওই জায়গাটা ফকির অনাথ কাঙ্গালদের নামে লিখে দিয়ে চলে গিয়েছিলেন। এই জন্য ওই জায়গাটার নাম হলো আজও পর্যন্ত 22,000। ওই জায়গাটা এখন সরকারের আন্ডারে চলে গেছে। ওখানে গিয়ে আপনি দেখতে পাবেন সাল তারিখ উল্লেখ করে বোর্ড লাগানো আছে। এত এত সালের এত তারিখে ভর্তি নদীর ওপর দিয়ে হেঁটে চলে এসেছিলেন। যিনি এসেছিলেন অন্য কেউ নয়, ওনার আগমন ঘটেছিল পারস্যের তাবরেজ থেকে হুজুরের আগমন ঘটেছিল। ওনার নাম হলো হযরত জালাল তাবরেজ রহমাতুল্লাহ আলাইহি। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, কথা বুঝে যাচ্ছে? আর আপনি জোহরের নামাজ পড়ছেন, সমস্যা নেই। সকালবেলা মাছ বিক্রেতা মাছও বিক্রি করেছেন, বেলা 8টার সময় টাটকা মাছের রক্ত নিয়ে বেলা 1:30টার সময় পচা মাছের ওপরে মেরেছেন। কথা বলছেন না কেন? পচা মাছের ওপরে বেলা 1:30টার সময় 1টার সময় 8টার মাছকে নিয়ে টাটকা মাছের রক্ত নিয়ে বেলা 1:30টার সময় পচা মাছের ওপরে মেরে দিয়ে
জি দামে চালিয়ে দিয়েছেন, দিয়ে আবার মসজিদে গিয়ে নামাজও পড়েছেন, হলে কি হবে? ভিত খারাপ। ভিত খারাপ হয়ে গেলে কাজ হবে না, ট্রানজাকশন তৈরি হবে না। এই জন্য এখানে অনেক মানুষই বসে আছে, দেখবেন বেশিরভাগ লোকই এখন মুনাফিক হয়ে গেছে। মুনাফিক লোকের সংখ্যা এখন বেশি। এখন বললেই আপনাদের রাগ হবে, হুজুর বসে বসে ওয়াজ শুনছি, আবার আপনি মুনাফিক বলছেন। ও বাবাজি শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আপনাদেরকে আমি বলি না, আপনাদের সঙ্গে আমার কোনো রাগারাগি নাই, আপনাদের সঙ্গে আমার কোনো মনোমালিন্য নাই, তবে ম্যাক্সিমাম লোক এখন মুনাফিক হয়ে গেছে। কারণ সকালে একরকম, বিকালে একরকম, দুপুরে একরকম, রাত্রি একরকম। এখন মানুষ দুরকম হয়ে যাওয়ার জন্য মুনাফিক লোকের সংখ্যাই বেশি। এই যে আপনারা এখানে বসে বসে ওয়াজ শুনছেন, কত সুন্দর লাগছে, মাথায় টুপি দিয়েছেন, গায়ে জামা দিয়েছেন, সুন্দর লুঙ্গি পরে আছেন, কিন্তু খবর নিয়ে যদি দেখা যায় বাড়িতে কারোর বন্ধন ঢুকে আছে। এখানে অনেক মানুষ বসে আছে, দেখেন কত সুন্দর লাগছে, খবর নিয়ে যদি দেখা যায়, যদি চেক করা হয়, পকেটে অনেকে বিড়ির ব্যান্ডেল নিয়ে বসে আছে। তার মানে এখানেও সার্ভিস দেয়, ওখানেও দেয়, দু জায়গায় যারা সার্ভিস দেয় তারা কখনো পারফেক্ট ইমানদার হতে পারে না। এই জন্য নবী স্পষ্ট ঘোষণা দিয়ে জানালেন, আল্লাহ নবী সুন্দর করে বললেন, রাসূলুল্লাহ সুন্দর করে হাদিস দিলেন, আল্লাহ নবী সুন্দর করে বললেন, নবী আমার সুন্দর করে জানিয়ে দিলেন, সুন্দর করে আমার নবী বললেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আয়াতুল মুনাফিকি সালাসা ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা খুলাফা ওয়া ইযা তুমিয়া খান। আল্লাহ নবী বললেন মুনাফিকের আলামত হবে তিনটা। এক নাম্বার কি? ইযা হাদাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলবে, এটা হলো নাম্বার ওয়ান। আচ্ছা এখানে আপনারা বলেন না গো দেখি, আপনাদের ভেতরে তো একটাও মিথ্যেবাদী নেই? একটাও মিথ্যেবাদী নেই তো? বলছি এর ভেতরে একটাও মিথ্যেবাদী নেই তো? কেন বলতো? আমি বলেছিলাম কি বেশিরভাগ লোক সব মুনাফিক হয়ে গেছে। কিছু লোকের রাগ হতে পারে, এবার তো আমাকে মেলাতে হবে। কেন বলেন তো? লোক তো ঘুরিয়ে বললে সহ্য করবে না, ডাইরেক্ট বললে সহ্য করবে, করবে না, ঘুরিয়ে বললে সহ্য করবে। এখন যদি বলা হয় এই জানোয়ারের বাচ্চা এদিকে আয়, মুখ ফুলিয়ে হাতে লাঠি নিয়ে বেরিয়ে আসবে। তোর এত বড় হিম্মত, তুই আমাকে জানোয়ারের বাচ্চা বললি? আর যদি ঘুরিয়ে একটু বলা হয় এই বাঘের বাচ্চা এদিকে আয়, তুই যা কাজ করেছিস বাঘের বাচ্চার মতো, তখন বুকটা চাপড়ে বলছে আমি এইরকমই কাজ করি। কথা বলেন না কেন? তার মানে বাঘের বাচ্চা বললে সমস্যা নেই, হাতির বাচ্চা বললে সমস্যা নেই। ওখানে মুসলমান আছে ছাতি ফুলিয়ে বলবে তা ঠিকই বলেছিস, আমি এরকমই ঘটনা ঘটাই। আর যদি জানোয়ারের বাচ্চা বলা হয় তখন মাথা গরম, তুই এত বড় কথা বললি, লাঠি দিয়ে পিটিয়ে শাল খুলে দেবো। কথা ঠিক কিনা বলবে? এমনি যদি বলা হয় তুই মুনাফিক হয়ে গেছিস, হাতে লাঠি নিয়ে বেরোবে, হাতে লাঠি নিয়ে বেরোবে। হ্যাঁ এত বড় হিম্মত, তুমি আমাকে মুনাফিক বললে, মেরে ফাটিয়ে ফেলবো করি। আর ঘুরিয়ে যদি বলা হয় মুনাফিকের আলামত তিনটে, এক নম্বর হলো ইজা হাদাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলবে। তখন বলে তুই মিথ্যা বলিস? হ্যাঁ তা তো বলি, 100টার মধ্যে 99টাই মিথ্যে। কথা বলেন না কেন? হ্যাঁ কথা বলেন না কেন? জি ফোন করে বন্ধু জিজ্ঞাসা করছে কই রে, আমি তো হাতিশালায় দাঁড়িয়ে আছি, বেরিয়েছিস? তখন বলছে আর বলিসনি, আমি তো পাইকান পার হয়ে গেছি। মাল আছে কোথায়? ঘরে নেই। এরকম যুবক ছেলে নেই? কথা বলছেন না কেন? নেই নেই। আর বলবেন না ভাই, যে আর বলবেন না, ঘরই বসে আছে, যে ঘরে বসে আছে, আর এদিকে বলছে আমি পাইকান পার হয়ে গেছি। ওই ছেলেটা খালি মাথা চুলকাচ্ছে, এই আসছে এই আসছে। কথা বলেন,
জি জলসাই গেছি, হায় রে জলসাই যাব, রাস্তায় দাঁড়িয়েছি একটু চায়ের দোকানে চা খাবো, কথা বুঝছেন না, চা খাবো। হঠাৎ করে দুটো ছেলে দু বন্ধু চায়ের দোকান থেকে বেরিয়ে আসছে। একটা ছেলের মোবাইলটা একটু বেজে উঠলো, কিরিং 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 করে বেজে উঠলো। তখন নাম্বারটা দেখি বলছে, বন্ধু সর্বনাশ করেছি তো, কোম্পানির নাম্বার। বলে হ্যাঁ কোম্পানি নাম্বার, তার মানে কোম্পানি ডাকছে, সকালে যেতে হবে। মাথা খারাপ, মাথাটা চুলকে নিয়ে বলছে, বন্ধু কি করা যায় বল দেখিনি, কোম্পানিকে কি বোঝানো যায় বল। বলে তুই টেনশন নিচ্ছিস কেন, টেনশন নিতে হবে, তুই ফোনটা আমাকে দে। ফোনটা নিয়ে নিল, নিয়ে বলছে হ্যালো। কোম্পানি বলছে হ্যালো অমুক। বলে না আমি অমুক নয়, আমি অমুকের বন্ধু বলছি, আপনি কে বলছেন? বলে আমি ওর কোম্পানি বলছি। ও আচ্ছা আচ্ছা দাদা বলেন 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 বলেন। অমুক নেই, কি হয়েছে বলেন। বলে আচ্ছা অমুক কোথায়? বলে আরে ও বলবেন না, ও ভীষণ ব্যস্ত, খুব টেনশনের মধ্যে আছে। বলে কেন, কি হয়েছে কি? আর বলবেন না, বিকেল বেলা 4:30টার সময় দাদিটা মরে গেছে। কিছু বুঝতে পারেন, বিকেল বেলা 4:30টার সময় ও দাদিটা মারা গেছে। যখন বলেছে দাদিটা মারা গেছে, যত বড় পাষাণ দিলে লোক হোক না কেন, অন্তত কিছুটা হলো সে নরম হয়ে যাবে। কথা বলছেন না কেন, হবে কি হবে না? তখন মাথা চুলকে নিয়ে বলছে আহা মারা গেল, হাই সর্বনাশ, যা আমার একটু আর্জেন্ট কাজ ছিল, যাকি যাক যাকি যাক, আমি একাই সামলে নেবো। আচ্ছা অন্য কারিগর দিয়ে সামলে নেবো। ওকে বলো একেবারে টেনশন মুক্ত থাকতে, ওকে বলো সব কাজকর্ম মিটিয়ে দিয়ে, পুরো ঝামেলা মিটিয়ে ধীরে সুস্থে আসতে, আমি আর ফোন করবো নি, আর ফোন করবো নি। ওকে বলে দেবে যেন কোনো টেনশন না নাই, আমি এদিকটা পুরো সামলে নেবো। বলে দিয়ে ফোনটা রেখে দিলে, রেখে দেওয়ার পর বন্ধু খিল খিল করে হাসছে। তখন ওই বন্ধু বলছে কিরে কি বললি? বলে আরে যা দিয়েছি না, তুই একবারে 7 দিনের কলমাসখানা করে দিয়ে যাবি। লে দুটো গুটকা বল, কথা বুঝছেন? দুটো গুটকা বলে দিলে 1 সপ্তাহ ছুটি করিয়ে দিল। আবার কি টেনশন, যে পাকা পাকা পুরো লোক রে ভাই, মসজিদে গিয়ে নামাজ পড়ছে, মিথ্যা কথা বললে মাথা খারাপ হয়ে যাবে। কুরবানির হাটে, গরুর হাটে দালালি করতে গেছে, 17,000-এর গরুকে 22,000-এ বিক্রি করছে। আর একটা ভালো বেশ তাগড়া ইয়ং ছেলে দেখতে পেয়েছে, হাতে একটা সোনার চেন পরে আছে, গলায় একটা সোনার চেন পরে আছে, চুলের কাটিংটা অন্যরকম, চোখের চশমাটা অন্যরকম। চাচা যখন যে মনে মনে ভাবছে ছেলেটা আরে খোলা মনের ছেলে, দিল্লিতে থাকে, মনে মনে ভাবলো চাচার কাছ থেকে লোবো, 2 পয়সা লাভ হলে অন্তত গরিব মানুষটাই পাক। এত বয়স্ক লোক রোদ্রের তাপে দাঁড়িয়ে আছে, চাচার কাছে লি। এই চাচা যে জালি লোক সে তো জানে না, সে গিয়ে বলে চাচা আসসালামু আলাইকুম। চাচা বলছে ওয়ালাইকুম আসসালাম। বাবা কি খবর, গরু নেবে নাকি? বলে হ্যাঁ চাচা আপনার গরুটা পছন্দ হয়েছে, কত টাকা নেবেন চাচা? বলে আর বলবে না, বিশ্বাস করো 17,000-এর গরুটা। তখন চাচা বলছে বিশ্বাস করো 22,000 টাকা দাম রেখেছি, বিশ্বাস করো আল্লাহর কসম বলছি, ছোট থেকে ব্যবসা করছি, জীবনে কোনোদিন মিথ্যা বলিনি। তোমার মাথায় হাত দিয়ে বলছি 21,500 টাকা কেনা আছে রে ভাই। কত বড় টাটকা মিথ্যেবাদী, বুঝতে পারছেন? তাহলে তো বেশিরভাগ লোক মুনাফিক। রাসূল বললেন মুনাফিকের প্রথম আলামতটা হবে ইজা হাদাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলবে, কথা বললে মিথ্যা বলবে। বড় বড় আলেমরা, মাওলানারা পর্যন্ত মিথ্যা বলছে, আপনি কি জানেন? জলসায় যেতে পারবে না, ফোনটা অফ করে দিল। জি ফোনটা অফ করে দিল, দিয়ে বলছে অন্য নাম্বার থেকে ফোন করে বলছে আর বলুনি ভাই, হ্যাঁ মাঝ রাস্তায় বিরাট ঝড় উঠে গেছে, আমি ফিরে চলে যাচ্ছি ভাই। চলছে, কমিটিও চালাচ্ছে, বক্তাও চালাচ্ছে, সব টান টান উত্তেজনা। এইজন্য রাসূল বললেন কি ইজা হাদাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলবে। রাসূল 2 নম্বরে কি বললেন? আল্লাহ নাই বললেন। দ্বিতীয় নাম্বার হলো ওয়াইজা ওয়াদা খুলাফা, ওয়াদা দিলে পূরণ করবে না। ওয়াদা দিলে, কথা বলে না, ওয়াদা দিলে পূরণ করবে না। হার্ডওয়ার্সের দোকান থেকে যদি 20,000 টাকা ধার করে, আর দেখবে পয়সাই দেবে না, খালি পেছন পেছন ঘোরাবে। এই লোক নেই, কথা বলে না, আছে না নাই? আছে না নাই? এই জন্য কিছু দোকানদার লোকগুলো দেখবেন, মাঝে মধ্যে দেখবেন কিছু দোকানদার আছে বছরে দেখবেন হালখাতা দেয়। কথা বলছেন না কেন? বছরে দেখবেন হালখাতা দেয়। হালখাতা করতে গেলে মিষ্টির ঠোঙা করে, ক্যালেন্ডার করে, যাতে করে অন্তত কাস্টমারদের মন জয় করে পয়সাটা আদায় করা যায়। এমনও কিছু কাস্টমার আছে দেখবেন হালখাতার দিনেও দোকানে যায় না,
পরদিনে ফোন করেছে, ভাই তুমি কালকে এলে না কেন? বলে আর বিশাল কাজের চাপে পড়ে গেছিলাম। বলে তাহলে কালকে আসবে, যদি না আসতে পারো তাহলে আমি তোমার বাড়িতে যাব। বলে আচ্ছা ঠিক আছে, তুমি এসো, তুমি এসো। ই বলছে আমি যাব, বলছে তুমি এসো। আর ই বলছে আমি যাব, বলে তুমি এসো। বলে ঠিক আছে। পরদিনে দেখা যায় ও বাবাজি ভাইরা আমার, যখন বলেছে কালকে যাব, তখন এ কি করেছে, ঠিক টাইমে মোটরসাইকেল নিয়ে বেরিয়ে গিয়ে বলছে, ফোনে বলছে এবারে ঘরই তো নেই, পাবে কোথা থেকে পয়সা? মুদিখানা দোকানে 4000 টাকা ধার খেয়েছে, 4 বছর হয়ে গেল পয়সা দেয় না। এলো কাছে না নাই, কথা বলছেন না কেন? 4 বছর হয়ে গেল পয়সা দেয় না। রাস্তার ওপার দিয়ে যাচ্ছে ছেলেটা, একদিন রাস্তার ওপার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, দোকানদার এপারে দোকানে বসে বসে চিনতে পেরে গেছে। চিনতে পেরে গিয়ে চিৎকার মেরে বলছে ভাই ভাই ভাই, খরিদ্দারগুলোকে সরিয়ে দিয়ে বলছে ভাই ভাই ভাই। ও তখন ওই পারে মোটরসাইকেলে বসে বুঝতে পেরেছে আমাকে ডাকছে। তখন মাথাটা চুলকে নিয়ে সেলফি স্টার্ট দিয়ে দুবার হর্ন মেরে দিয়ে বলছে আয় আয় আয়। রসুল বললেন দ্বিতীয় নম্বর নমুনা হলো ওরা হচ্ছে ওয়াদা দিলে পূরণ করবে না। এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার আলামত। আল্লাহ নবী বললেন আর একটা আলামত আছে, সেটা হলো ওয়াইজা তুমি এখন, আল্লাহ নবী বললেন আমানতের খেয়ানত করবে। এই 3টে লক্ষণ যদি মিলে যায় তাহলে বুঝতে হবে সে মুনাফিক হয়ে গেছে। মুখে দাড়ি থাকবে, মাথায় টুপি থাকবে, গায়ে জুব্বা থাকবে, আসলে কিন্তু লোকটা মুনাফিক। কথা বুঝতে পারছেন বাবাজি? হ্যাঁ, বুঝে যাচ্ছে? তাহলে লোক এখন সব মুনাফিক হয়ে গেছে না? কথা বলে না, বেশিরভাগ লোক মুনাফিক না। আর 3য় নাম্বার কি? আমানতের খেয়ানত করবে। কারোর কাছে যদি কিছু পয়সা জমা রাখে সে দেখবা দেবে না। ব্যাস, এই 3টে মিলে গেলেই বুঝতে হবে সে মুনাফিক। আর যদি মুনাফিক হয়ে যায়, কোরআনে আল্লাহ স্পষ্ট ঘোষণা দিলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে নবী শুনেন, মুনাফিকদের ঠিকানা কোথায় হবে? জাহান্নামের নিম্ন স্থানে, জাহান্নামের নিচে। ওয়া লান তাজিদ লাহুম নাসীরা, তাদেরকে সাহায্যকারী কিন্তু কেউ থাকবে না। সেজন্য ভালো হয়ে যেতে হবে। ওয়াজ বেশি শোনার দরকার নাই, যথেষ্ট ওয়াজ আমরা শোনাই অভ্যস্ত। খালি কোন জায়গায় আছেন দেখে নিতে হবে, যে সিটটাই বসে আছেন সিটটা যেন ভালো হয়। ভালো হয়ে গেলেই জানবেন কাজ হয়ে গেছে। খুব বেশি যে জলসা শুনতে হবে এমনটা না, আর খুব বেশি যে ওয়াজ শুনতে যেতে হবে এমনটা না, খুব বেশি যে জলসা দিতে হবে এমনটা না। আপনাকে দেখে নিতে হবে কতটা ভালো হতে পেরেছি। হ্যাঁ, গোনা ছাড়া কোনো মানুষ নেই, গোনার কম আর বেশি। গোনাগারদের মধ্যে ওরাই উত্তম যারা নিজেদের গোনার কথা মনে করে এক কাট্টা চোখ দিয়ে পানি ঝরিয়ে আল্লাহর কাছে কেঁদে মাফ চেয়ে নিয়েছে। এই মানুষটাই আল্লাহর কাছে উত্তম ব্যক্তি। ছেড়ে দিল, চলে গেল ড্রাইভার আর আমি, আমার বাবা তোমাকে চালাতেই হবে আর আমাকে যেতেই হবে, আমার তো কোনো বিকল্প নেই। আমার জায়গায় যে অন্য জনকে পাঠাবো লোক নেবে না, উপায় নেই। একটা জলসা যদি বলি যাবনি, হুজুর মেরে ফেলবে, হুজুর এলাকা ছাড়া করে দেবে, চামড়া গুড়িয়ে হুজুর আমার চামড়া তুলে গাছের ডালে ঝুলিয়ে দেবে। সে কি কায়দা কারণের কথা রে ভাই কমিটি? না ভাই, যত কষ্টই হোক যাই, উপায় নাই। কারণ তাদেরও দোষ দেওয়া যাবে না। এখন কমিটির মধ্যে এরকম ধারণা এসে গেছে যে এখানে যাচ্ছে না মানে অন্য জায়গায় মারছে, মাল বেশি দিয়েছে। কথা বলছেন না কেন? মাল বেশি দিয়েছে, অন্য জায়গায় পালাচ্ছে। আর কিছু কিছু বক্তারা তাই করেওছে, এক জায়গায় না গিয়ে অন্য জায়গায়। বাস লাও, এবারে সবাইকে যন্ত্রণা ভুগতে হবে। উদর মাছ বুদর ঘাড়ে, এবার যেতে হবে, উপায় নেই। না হলে বাবা একদিন কাউকে পাঠাবো যে একটু দিন একটা দিন রেস্ট নেবো, সে উপায় নেই। কথা বুঝছেন?
আর কমিটি যদি ডেট চেঞ্জ করে, কমিটি যদি জলসা মিস করে, তাতে কোনো সমস্যা নাই। আমরা আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আমাদেরকে মানুষজন ভালোবাসে, দাওয়াত দেয়, দাওয়াত চট করে ক্যান্সেল হয় না। কিন্তু কিছু কিছু বক্তা ওয়াইদিন ছোটখাটো যারা এই মাত্র উঠছে, এরকম বক্তাদের তো ঘন ঘন দাওয়াত কেটে দিচ্ছে, আছে না নাই? কেটে দিচ্ছে। পাশের গ্রামে গিয়ে একটা কেউ বেশ দুমদারাক্কা ওয়াজ করে দিল, ব্যাস ভালো লেগে গেল। 6-8টা ছেলে শুনতে গেল, এসে বললে এই ওই হুজুরটা কি নেবো, যত টাকা লাগে আমি দেবো। এরকম ছেলে আছে না নেই? আমি টাকা লোক দেবো, যা লাগবে এক্সট্রা আমি দেবো, ওকে লিয়ে আয়, না আমি থাকবো না। ব্যাস ফোন লাগালো, লাগা ফোন, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর হুজুর আপনি কি অমুক দিনে কোন দিকে থাকবেন? ভাগ্যক্রমে হুজুর বলে দিলে হ্যাঁ আমি মালঞ্চর দিকে আছি। হুজুর তাহলে একটু যদি সময় দেন, যখন হোক যা বলবেন তাই দেবো। ব্যাস এও দেখলো যে এই দিকে যখন আছে আর একটা মেরে দিলে কাজ হয়ে যাবে, দুটো মারবো। আর যাকে 1 বছর আগে থেকে দাওয়াত করেছে তাকে বলছে ভাই বিরাট পানি হচ্ছে, আসবেন না হুজুর। এই তো সব চলছে। বলছিলাম না, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। আল্লাহর ভয়টাই মানুষের ভেতর থেকে চলে গেছে। আপনি ঘুরিয়ে দেখেন, সব ভয় ভিতরে ঢুকেছে, খালি আল্লাহর ভয় বেরিয়ে গেছে। আর যদি আপনি আল্লাহর ভয় ভিতরে ঢুকাতে পারতেন, আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। যারা আমার মাহবুব বান্দা হয়ে গেছে, যারা আমার ওলি বান্দা হয়ে গেছে, যারা আমার মাহবুব বান্দা হয়ে গেছে, তাদের সঙ্গী তোমরা হয়ে যাও। আর আপনি যদি আল্লাহর সঙ্গে ট্রানজাকশন তৈরি করতে পারতেন, আপনি যদি আল্লাহর ওলিদের খাতায় নাম লিখিয়ে দিতে পারতেন, তাহলে আমার আল্লাহ দরবারে যা বলতেন সেটাই আল্লাহ দরবারে দোয়া কবুল হয়ে যেত। কবুল হয়ে যেত, কিন্তু দোয়া কবুল হয় না। তার কারণে কি? তার মানে এখনো পরিপূর্ণ ঈমানদার হতে আমরা পারি না, এজন্য দোয়া কবুল হচ্ছে না। আর দোয়া কবুল হয়ে যেত যদি আপনি পরিপূর্ণ ঈমানদার হয়ে যেতে পারতেন, আপনার জবানের দোয়া কবুল হতো। তবে একটা কথা শুনে রেখে দিন, তরুণীরা শুনে রেখে দিন, জেনে রেখে দিন বাবা, ভালো স্টুডেন্টদের ভেতরে ভালো রেজাল্ট করা খুব কঠিন। ভালো স্টুডেন্টদের ভেতরে ভালো রেজাল্ট করা খুব কঠিন, কিন্তু খারাপ স্টুডেন্টদের ভেতরে ভালো রেজাল্ট করা বড় সহজ। কথা বুঝতে পারেন না? বুঝতে পেরেছেন? ভালো স্টুডেন্টদের ভেতরে ভালো রেজাল্ট করা খুব কঠিন। 10টা ছেলে মাধ্যমিক দেবে, এই 10টাই হলো মিশনের ক্যান্ডিডেট, মিশনের স্টুডেন্ট 10টাই কিন্তু ভালো, 10টাই বাবাজি ভালো রেজাল্ট করবে, 10টাই স্টার মার্ক পাবে, লেটার পাবে। কিন্তু এরই ভেতরে যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর বেশি পাবে, সেই কিন্তু ওদের থেকে আগিয়ে যাবে। কথা বলেন না কেন? তাহলে 10টা ছেলেই ভালো, এর ভেতরে যদি কেউ একটু ভালো করে পড়ে সেই কিন্তু আগিয়ে যাবে। আর সবকটাই 3rd ডিভিশন পাওয়া ছেলে, ব্যাক পাওয়া ছেলে, তার ভেতরে যদি কেউ একটু ভালো করে পড়ে তাহলে সে 2nd ডিভিশন পাবে, ভালো রেজাল্ট করবে। এজন্য তৎকালীন সময়ে আল্লাহর ওলিদের মধ্যে কম্পিটিশন হতো, সকলেই ছিলেন ভালো স্টুডেন্ট, কেউ কাউকে ছাড়ে না গো। খাজা গরিবে নওয়াজ তুলনা হবে না বাবা, মুজাদ্দিদ আল ফিসানি যিনাকে আল্লাহ করেছিলেন সোনার খনি, ফুরফুরা শরীফের দাদা হুজুর যিনি হয়ে গিয়েছিলেন শরীয়তের খোর, অন্যায় দেখলে ভেঙে চোর মোর, তিনি হলেন দাদা হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী। তুলনা হবে না কোনো দিনই, কেউ কম নয়, কেউ কম নয়। হাসান বাসরি রাহমাতুল্লাহ আলাইহি পানির উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন, মা রাবিয়া বাসরি রাহমাতুল্লাহ আলাইহা
তিনি বললেন ওস্তাদজি আপনি পানির উপরে নামাজ পড়ছেন আমি পারি না। এই রকম ভাবে খোলা আকাশের নিচে জমিনের উপরে নামাজের মুসাল্লাটা নিয়ে এরকম করে ছুড়ে দিলেন, আকাশের নিচে জমিনের উপরে হাওয়াতে নামাজের মুসাল্লা ভেসে উঠল। জোরে বলবেন না, আরো জোরে হয় না? হাওয়াতে নামাজের মুসাল্লা ভেসে উঠল। মা রাবিয়া বাসারি হাওয়াতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে নিয়েছিলেন। জি বাবাজি আমার ভাইয়েরা, বারে বারে আপনারা ওয়াজে শুনেছেন গাধার পিঠে চেপে যাচ্ছেন কোথা আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফ তওয়াফ করবেন। দীর্ঘদিন ধরে যাচ্ছেন, গাধাটা বড্ড দুর্বল হয়ে পড়েছে। মা রাবিয়া বাসারি দোয়া করলেন, আল্লাহ আমার এই যানবাহন, আল্লাহ আমার এই গাধা কবে গিয়ে পৌঁছাবে, আল্লাহ আমি কবে গিয়ে পৌঁছাবো আপনার কাবা বাইতুল্লাহ। আল্লাহ বলেন চুপ করে দাঁড়াও রাবিয়া, একটু দাঁড়িয়ে যাও, একটু চুপ করে যাও, তোমাকে চিন্তা করতে হবে না। সারা পৃথিবী থেকে আমার কাবা বাইতুল্লাহ শরীফ দেখার জন্য সারা পৃথিবীর মানুষ আসে, আর আমার কাবা যাবে হে রাবিয়া তোমাকে দেখার জন্য। জোরে বলবেন না, আরো জোরে বলবেন না। ও বাবাজি ভালো করে শুনেন, সেই আজমির শরীফে গিয়ে আপনারা দেখেছেন, আজও পর্যন্ত দেখেছেন, সেই আপনাদের জানা আছে সেই জয়পাল জাদুকর, সেই পৃথ্বীরাজ জাদুকর যিনি খাজা গরিবে নওয়াজকে মারার জন্য পাথর ছুঁড়েছেন। খাজা গরিবে নওয়াজ আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে আঙ্গুলের ইশারা দিয়ে সেই পাথরকে আজও পর্যন্ত ঝুলিয়ে রেখে দিয়েছেন। জোরে বলতে পারবেন না, আরো জোরে হয় না? ফুরফুরা শরীফ অত দূরে পাঠাবো না, আজমির শরীফ পাঠাবো না, বাগদাদ শরীফে পাঠাচ্ছি না, আপনাদেরকে বেশি দূরে পাঠাবো না, ফুরফুরা দরবার শরীফ। জি মুজাদ্দিদ আল-ফিসানি বাবাজি ফুরফুরা শরীফ মুজাদ্দিদ জামা দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, আপনাদের জানা আছে গোবরডাঙ্গা সেজে বাবু গুলি করলো, অন্যায় ফার্স্ট ক্লাস বগিতে উঠে পড়েছিলেন, হুজুর বুঝতে পারেননি উঠে পড়েছেন। সেজে বাবু বললেন আপনি ফার্স্ট ক্লাসে উঠেছেন কেন, এটা তো আমাদের জন্য স্পেশাল বগি। হুজুর বললেন বাবা আমি প্রবীণ মানুষ, বুড়ো মানুষ, আমি বুঝতে পারিনি তাই উঠে পড়েছি। হুজুরকে সেই সময় বলা হলো না আপনাকে ছাড়া হবে না। হুজুর বললেন বাবা যদি ভুল করে থাকি পরের স্টেশনে গিয়ে আমি পেছনের বগিতে চলে যাব, অন্তত আমাকে একটু সময় দাও। সেই সময় সেজে বাবু বলল না এই বগিতে যদি আপনি উঠে থাকেন এর পানিশমেন্ট আপনাকে নিতে হবে, শাস্তি ভোগ করতে হবে। শাস্তি কি? আপনাকে গুলি করে দেবো। হুজুর বললেন বাবা আমাকে ছেড়ে দাও, না কোনো কথা শুনবো না, গুলি করবো। হুজুর বললেন একান্ত যদি গুলি করতেই হয় তাহলে করে দাও। হুজুর দাঁড়িয়ে রইলেন, হুজুরকে গুলি চালানো হলো। যখন গুলি চালানো হলো ফুরফুরা শরীফ পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, হুজুরের ছাতিতে একটাও গুলি লাগলো না। জোরে হয় না? জানালা দিয়ে যখন গুলি চালাই সেজে বাবুর গুলি জানালা দিয়ে মার দিয়ে ছুটে চলে যায়, কিন্তু হুজুরের দিকে যখন গুলি চালাই হুজুরের শরীর মোবারকে একটাও গুলি লাগে না। তাহলে কেউ কিন্তু কম নয়, সবকটাই ভালো স্টুডেন্ট, তাই না? সবকটাই ভালো বান্দা, এই জন্য কেউ কিন্তু কম নয়, কারণ তারা তো পাপ মুক্ত। পাপ মুক্ত হওয়ার কারণেই তারা পরিপূর্ণ ইমানদার হতে পেরেছিলেন, আর আপনি আমরা হতে পারিনি। কে বলেছে? এই যে আজকের দিনে এতগুলো সোশ্যাল মিডিয়া চলছে, এই মিডিয়ায় দেখে দেখে আপনি কোনো একটা বক্তা, কোনো একটা হুজুর, কোনো একটা পীর সাহেব, কোনো একটা বক্তা, কোনো একটা ওয়াইজিনের আপনি বসে বসে ওয়াজ শুনবেন। কিছুক্ষণ ওয়াজ শোনার পরই দেখবেন 10-15 মিনিট ওয়াজ শোনার পরই দেখবেন হঠাৎ করে দেখবেন একটা নাচ শুরু হয়ে গেল। আসলে কিন্তু সেটা অ্যাড হচ্ছে। তার মানে আপনি অনিচ্ছাকৃতভাবে, ইচ্ছা নয়, এটা অনিচ্ছাকৃতভাবে আপনার চোখের সামনে চলে আসছে, মানে আপনি দেখতে বাধ্য। মানে কত রকমের পাপ আপনার সাইটে ঘুরে বেড়াচ্ছে, উপায় নাই। আপনি যত বড়ই নামাজি হন, দরবেশ হন, বাসেতে একটা উঠেছেন, হঠাৎ করে বাসেতে উঠে দেখছেন বাসটার ভেতরে বিরাট গান চলছে, কানে আগুল দিয়ে কতক্ষণ চেপে রাখবেন, ভেতরে ঢুকবেই ঢুকবে, উপায় নাই, ইচ্ছা নাই, তবু শুনতে হবে। কথা বলছেন না কেন? তবুও শুনতে হবে। সুতরাং আপনাকে বুঝতে হবে আজকের দিনে 1.5 কিলোমিটার ছাড়া ছাড়া লটারির শোরুম হয়ে গেছে, 2 কিলোমিটার ছাড়া ছাড়া লাইসেন্স করে মদের শোরুম হয়ে গেছে। তার মানে বেশিরভাগ লোকই এখন পাপের সঙ্গে সম্পৃক্ত হয়েছে। এই জন্য এখন সব খারাপ স্টুডেন্টের সংখ্যা বেশি। এরপরও আপনি বলবেন হুজুর আপনি খারাপ স্টুডেন্ট বলছেন, খারাপ ছাত্র বলছেন, খারাপ লোক বলছেন, ভালো লোক নেই, কি বলছেন আপনি হুজুর? আমাদের মসজিদে এখনো পর্যন্ত
5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে লোক পড়ে, পুরো মসজিদ ভর্তি হয়ে যায়। হুজুর পাপ মুক্ত এমন লোক আছে তার কোনো গুনাহ নাই। হুজুর মিথ্যার খাতায় নাম নেই, তার মধ্যে সুদ নেই, তার মধ্যে আপনার কি বলে লটারি নেই, তার মধ্যে মদ নেই, তার মধ্যে প্রতারণা নেই। হুজুর আপনি কি বলছেন? একেবারে পরীক্ষিত হুজুর, আমরা পরীক্ষা করে দেখেছি লোকটি পাপ মুক্ত মানুষ। আপনি কি বলছেন ভালো লোক নেই? আমি আপনাকে 1 মিনিট সময় নিয়ে এক্ষুনি বুঝিয়ে দেবো তার ভেতরে এখনো পাপ আছে, পাপ মুক্ত এখনো হতে পারেনি। বলবেন হুজুর কি করে বললেন? চলুন আপনাকে 1 মিনিট সময় নিয়ে এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি, ভালো করে শুনে রাখেন। চাচা 5 ওয়াক্ত নামাজি মেনে নিয়েছি, সুফি সাহেব 5 ওয়াক্ত নামাজি মেনে নিয়েছি, কোনো দিকে চাচার ত্রুটি নেই, মেনে নিয়েছি মেনে নিয়েছি মেনে নিয়েছি। 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়ে, ফজরের নামাজ পড়ার আগে ওযু করার পূর্বে একবার ডান দিক বাঁ দিকে মেসওয়াক ঘষে, এখানেও একটা সুন্নত আদায় করে, কোনো দিকে ত্রুটি নেই। কিন্তু গোলমালটা কোথায় জানেন? চাচা ফজরের নামাজ পড়ে বাজারটার নাম পাগলাহাট, এই পাগলাহাট এই কাঠের ব্রিজের উপর দিয়ে পাগলাহাট বাজারে গিয়ে চাচা একটু লিকার চা খায়, লাল চা খায়। যখন ওই লাল চা খেতে বসেছে হঠাৎ করে দেখছে আপনাদের এই ঘনিমেঘির দিকে 1 ট্রাক্টর বালি ঢুকছে। যখন দেখেছে 1 ট্রাক্টর বালি ঢুকছে তখন চাচা অবাক হয়ে গিয়ে পাশেই বসেছিল আর একটা বয়স্ক লোক, তার নাম হলো খালেক ভাই। খালেক ভাইকে জিজ্ঞাসা করছে, খালেক ভাই এটা কার ট্রাক্টর বালি গো? এই আপনাদের এখানে যদি কেউ খালেক ভাই থাকে যেন রাগ করেননি ভাই, শেষকালে আবার বলবে সবাইকে ছেড়ে দিয়ে আবার আমাকে ধরে টানাটানি কেন? না আমি জাস্ট খালি বোঝানোর জন্য বলছি, কথা বুঝতে পারছেন? তখন ওই চাচাটা জিজ্ঞাসা করছে, খালেক ভাই এ বালি কাঠ ঢুকলো গো? তখন খালেক ভাই একটু মাথাটা চুলকে বলছে, রহিম ভাইয়ের ছেলের বাড়ি ঢুকলো। এই রহিম ভাই যদি কেউ থাকে আবার রাগ করেননি জানো, বলে রহিমের ছেলের বাড়ি ঢুকেছে। যখন খালেক ভাই বলেছে রহিমের ছেলের বাড়ি ঢুকেছে, তখন আপনি দরবেশ লোক মাথাটা চুলকে বলছেন, হঠাৎ করে বালি রহিমের ছেলে কিনলো, তার মানে বাড়ি টাড়ি করবে নাকি বলো দেখিনি? তখন খালেক ভাই বলছে হলে হতে পারে, হলে হতে পারে, কারণ 3 দিন আগে দেখছিলাম আমিন নিয়ে এসে জায়গা মাপ হচ্ছিল, 3 দিন আগে দেখছিলাম, সুতরাং হলে হতে পারে। 3 দিন আগে দেখলাম আমিন নিয়ে এসে জায়গা মাপ হচ্ছিল, হলে হতে পারে রহিমের ছেলেরই কিন্তু বাড়ি ঢুকেছে। তখন খালেক ভাইকে বলছে, খালেক ভাই 3 দিন আগে দেখলে জায়গা মাপ হচ্ছিল আর আজকে দেখলে বাড়ি ঢুকে গেল। এই ছেলে 3 দিন আগে দেখলে জায়গা মাপ হচ্ছিল আর আজকে দেখলে বাড়ি ঢুকে গেল। হ্যাঁ রহিমের ছেলে তো কদিন আগে দেখলাম একটা কালো কালারের মোটরসাইকেল নাকি নিয়ে ঘুরছিল না? বলে হ্যাঁ ওই মোটরসাইকেলটাও কিনেছে। বলে কি গাড়ি বলো দেখিনি? বলে পালসার 220। বলো কি দাম কত? হ্যাঁ প্রায় 1.5 লাখ টাকার কাছাকাছি। 1.5 লাখ টাকা দিয়ে মোটরসাইকেল কিনেছে? কে বলছে? ওই চাচা। 1.5 লাখ টাকা দিয়ে মোটরসাইকেল কিনেছে? বলে হ্যাঁ। বলে 1.5 লাখ টাকা দিয়ে মোটরসাইকেল কিনে আবার এই বালি ঢুকাচ্ছে, বাড়ি করবে। আচ্ছা রহিমের ছেলে কোথায় থাকে বলো তো খালেক ভাই? বলে দিল্লিতে থাকে। বলে কতদিন কাজ করছে? বলে বছর দেড়েক হবে। বলে বছর দেড়েক কি এত কিছু করে ফেললো? আমার তো 3টে ছেলে, কিছুই করতে পারলো নি। আচ্ছা রহিমের ছেলে স্যালারি কত করে পায়, বেতন কত করে পায়? তখন বলছে ওটা ভাই বলতে পারবো নি। তখন একটু মাথাটা চুলকে বলছে আমার 3টে ছেলে কিছুই করতে পারলো নি, রহিমের একটা ছেলে এত কিছু করছে, তার মানে কামাই তো ভালোই আছে। তখন আপনাকে বুঝে নিতে হবে এই চাচাটা যখন 1 ট্রাক্টর বালি দেখে রহিমের ছেলেকে নিয়ে এত গবেষণা চালাচ্ছে, তার মানে চাচার অন্তরটা এখনো পরিপূর্ণ ইমানদার হতে পারেনি। তার ভেতরে হিংসা পরিপূর্ণ ঢুকে আছে। কারণ লোকের উন্নয়ন দেখলে চাচা মেনে নিতে পারেনি। এই সবে 1 ট্রাক্টর বালি ঢুকেছে, এখনই চুলকাতে শুরু করেছে। তার মানে এরপরে ইটের গাড়ি ঢুকবে, তারপরে আবার বালির গাড়ি ঢুকবে, তারপরে স্টোন চিপের গাড়ি ঢুকবে, রডের গাড়ি ঢুকবে, সিমেন্টের গাড়ি ঢুকবে, কত রকমের গাড়ি ঢুকবে। আচ্ছা আপনারা কি বলেন, চাচার শরীরে কি অ্যালার্জি ফুটবে না? কথা বলে না, ফুটবে না? ফুটবে। যখন শরীরে অ্যালার্জি ফুটে যাচ্ছে তখন আপনাকে বুঝতে হবে চাচা সুদ মুক্ত হতে পারে, চাচা বিড়ি মুক্ত হতে পারে, চাচার বাড়িতে বন্ধন ঢুকেনি হতে পারে, কিন্তু চাচার ভেতরে অহংকারটা কিন্তু এটা ঢুকে আছে। এই চাচার ভেতরে কিন্তু হিংসা এখনো ঢুকে আছে। এই হিংসা থেকে কিন্তু চাচা এখনো বাঁচতে পারলো না। সুতরাং হিংসা থেকে যদি বাঁচতে না পারে চাচার আমল কোনো নাও কাজ হতে পারে। কারণ আল্লাহ কোরআনে কারীমের মধ্যে
মধ্যে বলেছেন ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বা'দি ঈমানিকুম কুফফার হাসাদাম মিন ইনদি আনফুসিহিম মিন বা'দি মা তাবাyyana লাহুমুল হক ফাআফু ওয়াসফাহু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ কোরআনের মধ্যে আবার বলেছেন ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। নবী হাদিস পাকের মধ্যে বলেছেন ইয়াকুমুল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানা কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহ নবী বলে হিংসা থেকে তোমরা বেঁচে থাকো, এই হিংসা থেকে তোমরা পরহেজ করো, হিংসা থেকে তোমরা দূরে থাকো, কারণ আগুন যেমন কাঠকে খেয়ে নেয় আমি রাসূল বলছি হিংসা তেমন আমলকে খেয়ে নেয়। কিছু বোঝা গেল? হুজুরটা খুব ভালো, বক্তাটা খুব ভালো, ওয়াইজিনটা খুব ভালো, তার ভেতরে সুদ নাই, তার ভেতরে মিথ্যা নাই, তার ভেতরে লটারি নাই, তার ভেতরে আপনার কি বলে গীবত নাই, কিচ্ছু নাই, কিন্তু তার ভেতরে হিংসা আছে, এটা থেকে বাঁচতে পারে নাই। যদি বলো বুঝলেন কি করে, তো ফেসবুকটা একবার খুলে দেখো, ই ওকে কাফের বলে, ও ওকে মুশরিক বলে, ই ওকে বেদাত বলে, ও ওকে মুরতাদ বলে। একবার ফেসবুকটা খুলে দেখো, ই ওকে কাদা ছোড়ে, ও ওকে কাদা ছোড়ে, কিভাবে কটাক্ষ চলছে একবার দেখো, কথা ঠিক কিনা ভুল বলে। তখন আপনাকে বুঝে নিতে হবে এখনো পরিপূর্ণ ইমানদার হতে পারে না। এই জন্য কোরআন স্পষ্ট ঘোষণা দিয়ে বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ সুন্দর করে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ঢুকে পড়ো, প্রবেশ করো ফিস সিলমি ইসলামের মধ্যে কাফা সম্পূর্ণভাবে। আল্লাহ বললেন সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকে পড়ো, যাতে করে তোমাদের ভেতরে কোনো ত্রুটি না থাকে। রাখবে যেমন দাড়ি, টানবে না আর বেরিয়ে, পড়বে যেমন নামাজ, জমির আল কেটে কেটে বাড়িয়ে নিও না রাজ। রাখবে যেমন রোজা, মিথ্যা হবে না তোমাদের জন্য সোজা। মাথায় দেবে টুপি, লোকের পিছনে চালাবে না কূটনীতি। গুনবে যেমন তসবিহ, অহংকার রিয়া ফাখার আর কি করে করবি। আল্লাহ বলে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ তোমরা ধরবে না, শয়তানের পথ তোমরা অনুসরণ করবে না, কারণ আমি আল্লাহ বলছি ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় সে হলো তোমাদের প্রকাশ্য দুশমন, সে হলো তোমাদের প্রকাশ্য শত্রু। কিন্তু সেই শয়তানকে আমরা আপন করে বন্ধু বানিয়েছি। শয়তান যদি বলে রাতের বেলা জলসা শুনতে যাবি, তো বিকেল বেলা লটারির টিকিট কাট, সমস্যা কি আছে? আমরা বলি ঠিক আছে। শয়তান বলে জলসা শুনতে যাবি, ঠিকই আছে, কিন্তু এক ব্যান্ডেল বিড়ি পকেটে করে নিয়ে যা। মাঝরাতে যদি ঘুম ধরে অন্তত বাইরে এসে হাফ টাইম করবি, দুটান মারলি ঘুমটা ছাড়িয়ে নিবি। আমরা বলি হ্যাঁ ঠিক আছে। শয়তান বলছে সকাল বেলায় পাল্লা পড়ে নে, কম দে, নালে বড় লোক কি করে হবি। আমরা বলি হ্যাঁ ঠিক আছে। শয়তান বলছে তুই যদি বন্ধন নাও করিস, অন্তত তোর বউটাকে বন্ধন কোম্পানিতে ঢুকিয়ে রাখ, নালে বড় লোক হতে পারবি না, গরিব লোক হয়ে যাবি। তোদের ভবিষ্যৎ আছে, তোর দুটো ছেলে আছে, চিন্তা করিসনি। ইন্দিরা বাসনের ঘরের টাকা 1,20,000 টাকা পেয়েছিস, আর বন্ধন লোন থেকে তুলে নে, ওখানে 1.5 লাখ টাকা তোল, 2,70,000 টাকা দিয়ে দু কামরা বাড়ি একবারই কমপ্লিট কর, কারণ না হলে তুই আর ভবিষ্যতে করতে পারবি না। আমরা বলি যত বড় নামাজি হই না কেন, আমরা বলি গুরু তুমি ঠিকই বলেছো, ঠিকই আছি। গোলমাল কথা বুঝতে পারছেন? এই কথা বলছেন না কেন? গোলমাল কথা বুঝতে পারছেন? এই হচ্ছে গোলমাল। এবারে ভিত যদি খারাপ হয়ে যায় বাড়ি ভালো হবে না, আর শিকড় যদি গাছের খারাপ হয়ে যায় ও গাছের ফল খাবো বলে আশা করলে হবে না। এই জন্য নামাজ আমরা পড়ি, দাঁড়িয়ে রেখেছি, কিন্তু জবানের দোয়া কবুল হয় না। নাহলে 18 বছর নামাজ পড়ছেন, দোয়া কবুল হবে না কেন? 100% আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন, অবশ্যই হবে। কেন? নবীর দরজা বন্ধ আছে তো ওলির দরজা তো খোলা আছে। কে বলেছে আপনি ওলি হতে পারবেন না? হ্যাঁ, আগে আপনাকে দেখতে হবে, আপনার পুরানো লিস্ট বের করতে হবে, দেখতে হবে আপনি ত্রুটি মুক্ত হতে পেরেছেন কিনা। আর ত্রুটি মুক্ত হতে পারলেই জানবেন দাওয়াত জাবানের দোয়া কবুল হবে। যান চলে যান, আপনাদের জানা আছে
ইতিহাসের পৃষ্ঠায় আজও পর্যন্ত লেখা আছে, যান চলে যান মালদা টাউনে চলে যান, মালদা টাউন থেকে পান্ডুয়া শরীফ বলে একটা জায়গা আছে, ওখানে গিয়ে আপনারা দেখতে পাবেন এত এত সালের এত তারিখে। চলেন আর লম্বা করব না, অনেক সময় আপনারা দিয়েছেন বাবাজি আমার ভাইয়েরা। তিনটেই বেজে গেল তো, আগে থেকে বলবেন তো। যাক বাবাজি আমার ভাইয়েরা, কথা বুঝতে পারছেন, কারণ খাতাপত্রের ব্যাপার তো আছে, বুঝতেই পারছেন। ভাইরা আমার বলেছিলেন, কথা বুঝতে পারছেন তো। বাপ আপনারা তো দান দেওয়াই অভ্যস্ত, তাই না? আপনারা তো দান দেন, কি গো কথা বলছেন না কেন? দান তো আপনারা দেন, কি বলেন? দান দেওয়াই আপনারা অভ্যস্ত। জি, আপনারা দান দেন বলি তো এত বড় মাহফিল হয়েছে, কথা বলেন না কেন আপনারা? হ্যাঁ না কিছু বলেন? আপনারা দান দেন বলি তো এত বড় মাহফিল হয়েছে। এই জায়গায় কি কোনো জি বিহারের লোক কি চাঁদা দিতে এসেছে? মুর্শিদাবাদের লোক দিতে এসেছে? জি উত্তরবঙ্গের মানুষ কি দিতে এসেছে? মালদা কুচবিহারের লোক দিতে এসেছে? আসে না। পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের লোক দিতে এসেছে? না। দিয়েছে কারা? আপনাদের এই ভাঙর এলাকার মানুষ, এই চত্রের মানুষ, এই পাগলাহাট ঘুনিবেগি, এই আপনার কি বলে বাবাজি আমার চাষিপাড়া, এই আপনার কি বলে এই চত্রে আপনাদের মরিচা, এই চত্রের মানুষদের দানেতি আল্লাহ করিয়েছে। কথা ঠিক কিনা? যে আল্লাহ করিয়েছেন। তবে বাপ চাঁদা তোলার সময় একটু পিসাবের চাপ লাগে, এটা আমি জানি, কারণ সারা রাত না লাগলো চাঁদার সময়তে একটু পিসাবের চাপ লাগে। তবে এই ঘনিম্যাগি ছেলেদের নাম আছে, শুনেছি নাকি এখানকার ছেলেরা সারা রাত পানি খায় না আর একবারও মুততেও যায় না, একটা নাম আছে। আর এমনি বুড়ো লোকেরা তো মতেই না, কি বলেন আপনারা? নাম আছে বাবাজি, দেখবেন লক্ষ্য রাখবেন বাপ, যেন চাঁদা তোলার সময় যেন একটু বেশি পিসাব না লেগে যায়, কারণ এই সময়টাতে পিসাবের চাপ পড়ে, কথা বুঝতে পারছেন? যতক্ষণ ওয়াজ হয় অত পিসাবের চাপ লাগে না, কথা বুঝতে পারছেন? আর এই টাইমটাতে একটু বেশি লেগে যায়। অন্তত দেখবেন চাপটা যেন না লাগে। আপনারা দিতে না পারলেও বসে থাকবেন, চুপ করে বসে থাকবেন, আর যাদের মন চাইবে আল্লাহ রাস্তায় তারা দেবে। কথা বুঝে আসছে না ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা? আসুন এবারে আসেন, সর্বপ্রথম কে দেবেন? চাঁদা তো আপনারা দেবেন আমি জানি, আপনারা দিয়েছেন বলেই তো এত বড় মাহফিল হয়েছে। এবারে বলবো সর্বপ্রথম কে দেবেন। সর্বপ্রথম যদি কেউ দেয় তার বেনিফিট আলাদা, তার প্রাইস আলাদা, তাকে আল্লাহ পুরস্কার আলাদা দেবেন। কেন? একটা হাদিস এসেছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আল্লাহর নবী বলেছেন, জি আল্লাহর নবী বলেছেন, এই ভালো করে শুনেন, আল্লাহর নবী বলেছেন কাউকে যদি নেক কাজের দিকে আহ্বান করা হয়, নেক কাজের দিকে ডাকা হয়, তার ডাকে সাড়াদানকারী যে পরিমাণ সওয়াব পাবে, যিনি ডেকে তিনাকে ওই রাস্তা দেখিয়ে দেবেন, মহান আল্লাহ খুশি হয়ে গিয়ে ডাকে ডবল সওয়াবের হকদার করে দেবেন। একটু জোরে বলবেন না? আর একটু জোরে হয় না? সুতরাং তাহলে বাবাজি আমার ভাইয়েরা, কাউকে ডেকে যদি নেক রাস্তা দেখিয়ে দেওয়া হয়, তার ডাকে সাড়াদানকারী যে পরিমাণ সওয়াব পাবে, যিনাকে ডেকে রাস্তাটা দেখিয়ে দেওয়া হবে, উনি যে পরিমাণ সওয়াব পাবে, যিনি রাস্তা দেখাবে তাকে আল্লাহ খুশি হয়ে গিয়ে ডবল সওয়াব দিয়ে দেবে। তার মানে আপনি আপনার বন্ধুর সঙ্গে লটারির টিকিট কেটেছেন একটা সময়, কিন্তু এখন আপনি নামাজি হয়ে গেছেন। এই নামাজি হয়ে যাবার পর আপনি আপনার বন্ধুকে বলে বুঝিয়ে তার ব্রেনটাকে ওয়াশ করে যদি মসজিদে ঢোকাতে পারেন, বন্ধু যে পরিমাণ সওয়াব পাবে, আল্লাহ খুশি হয়ে গিয়ে আপনাকে ডবল সওয়াবের হকদার করে দেবে। জোরে বলবেন না? এবার আপনারা বলবেন তাহলে হুজুর বন্দুকটা কেটে নেওয়া হবে না? বন্দুকটা কেটে নেওয়া হবে না, কারণ আমার আল্লাহ কাটবেন না। ও যতটা পানেওয়ালা, যতটা পাওনাদার, ওকে ততটাই দেওয়া হবে, আর আপনাকে ডবল দেওয়া হবে। এই জন্য যে আপনার নিজের একটা দেওয়া হবে, আর কষ্ট করে বলে বুঝিয়ে ঢুকিয়েছেন বলে আর একটা দেওয়া হবে, দুটো। তাহলে সর্বপ্রথম যদি কেউ দেয়, তার উপর আল্লাহ বেশি খুশি হয়ে যাবে, যে রাস্তাটা দেখাবে। আচ্ছা আছেন এখান থেকে কেউ বলতে পারেন সর্বপ্রথম ইনশাআল্লাহ একটা কেউ বলবেন আগামী বছরের জন্য 3,000 টাকা দেবেন? এক নম্বরে 3,000 টাকা দেবেন এক নম্বরে।